সাপটা যেই মুহূর্তে ছবল দেবে ঠিক সেই মুহূর্তে বিচ্ছু লাফ দিয়ে সাপের ফনার মধ্যে মাথার উপরে গিয়ে কামড়ে ধরলো। ধরার সাথে সাথে সাপটা এইভাবে ছিটকে সাইডে পড়ে গেল। পাশে এইভাবে গড়াগড়ি করতে 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 একটা পর্যায়ে সাপটা নিস্তেজ হয়ে গেল, মারা গেল। বিচ্ছু ওখান থেকে তার ফিরতি পথ নদীর দিকে রওনা করলো। জুনায়েদ বাগদাদির সামনে বিরাট এক রহস্য রব্বুল আলামিন উন্মোচিত করে দিলেন। আর উনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, ও যুবক, তুমি জানলা না, তুমি জানো না তোমাকে বাঁচাবার জন্য তোমার মাবুদ কত দূর থেকে পরিকল্পনা করে রেখেছে। এপার থেকে একটা সাপ তোমাকে দংশন করার জন্য আসবে, ওই সাপকে ঠেকাবার মতো এপারে কেউ ছিল না। এই জন্য মাবুদ নদীর ওই পার থেকে বিচ্ছুকে আনবার ব্যবস্থা করে দিয়েছেন। বিচ্ছুকে আদেশ করেছেন তোমার শত্রুকে নিধন করবার জন্য। বিচ্ছু এসে নিধন করে তারপর চলে গেল। তুমি যখন ঘুম থেকে উঠবা তুমি দেখবা শুধু একটা সাপ মরে পড়ে আছে। মাবুদ তোমাকে বাঁচাবার জন্য কি কুদরত ব্যবহার করেছেন তুমি তা জানবা না। ওনার হৃদয় জগতে আমূল পরিবর্তন আসলো। আবার ওই বিচ্ছুর পেছন পেছন ছুটতে লাগলেন, দেখি বিচ্ছু কোথায় যায়। দেখলেন বিচ্ছু যখন আবার সেই নদীর তীরে গিয়ে পৌঁছলো, কোত্থেকে সেই কচ্ছপটা আবার মাথা ভাসিয়ে আসলো। কচ্ছপের পিঠের উপরে আবার বিচ্ছুটা উঠে বসলো, এপার থেকে ওপারে তাকে পৌঁছিয়ে দিল। বিচ্ছু তার নিজের জায়গায় চলে গেল। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির এক ঘটনা লিখেছেন। আপনারা জানেন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ, জগৎ শ্রেষ্ঠ ওলি ছিলেন। কিন্তু জীবনের প্রথমাংশে শুরু লগ্নে তিনি বড় বুজুর্গ ছিলেন এরকম নয়। প্রথমাংশে উনি বড় কুস্তিগীর ছিলেন, বড় পালোয়ান ছিলেন। অন্য ভাষায় বলতে গেলে জাতীয় বীর ছিলেন, ওনার সাথে কেউ পারত না। যারা বীর বাহাদুর হয় তারা আমার মতো ঘুমিয়ে ঘুমিয়ে মোটামুটি অলসতার মধ্যে থেকেই বিরাট পালোয়ান হয়ে যায়। কি বলেন আপনারা? না মেহনত করা লাগে, খাটা লাগে না, বহুত মেহনত করা লাগে, ব্যায়াম করা লাগে। উনি একটা ব্যায়াম করতেন সকালবেলা, এমন এক ব্যায়াম যে ব্যায়ামকে আমরা ব্যায়াম মনে করি না, আসলে বহুত বড় ব্যায়াম। যে ব্যায়াম করলে শরীরের প্রতিটি অঙ্গ, প্রতিটি কোষ ফাংশন করে, সঞ্চালিত হয়, কর্মক্ষম থাকে, ব্যবহৃত হতে থাকে। সেটা হলো সাঁতার। দৈনিক সকালে উনি প্রায় ঘন্টা দেড়েক সাঁতার কাটতেন। তো দিজলায় গিয়েছেন সাঁতার কাটতে, প্রতিদিন সকালবেলায় কাটে। নামাজ কালামের তেমন ধার ধারার সময়, এত শক্তি, এত পালোয়ানগিরি, এত ক্ষমতা, হ্যাঁ, কত প্যাক, কি যেন কয় না, 6 প্যাক 8 প্যাক। এই প্যাক বুঝতে আমার অনেক সময় লেগে গেছে। আমাদের পোলাপাইনরা মাশাআল্লাহ শোনার সাথে সাথে আপডেট ছেলেবেলা আমাদের দরকার আছে। যুগ যেই তালে চলে, যুগের সেই তাল যদি মানুষ না বুঝে তো তাহলে বড় আলেম হলে সে যায় না। ফতোয়া দিতে গেলে ভুল ভাল উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বসবে। জানার দরকার আছে, ঠিক আছে। আবার শুধুমাত্র জমানার তাল বুঝতে গিয়ে কোরআন সুন্নাহর আসল তাল যদি হারিয়ে ফেলি তাহলে আবার বিপদ আছে। এজন্য যুগের তাল বুঝতে হবে। আসাতেজা ইকরামের, বিজ্ঞ আসাতেজা ইকরামের দিক নির্দেশনা অনুপাতে, ঠিক কি ঠিক না? স্বাধীন পাবে না, তাহলে মুশকিল আছে। তো বলছিলাম যে শক্তি যখন শরীরে আসে তখন অনেক সময় শুধু শরীরের শক্তি না, শরীরে শক্তি আসলে, শরীরে গরম আসলে, পকেটে গরম আসলে, পকেটে যদি শক্তি আসে, এরকম অদৃশ্য ক্ষমতা তাল্লুকের যদি শক্তি আসে, যে আমার সাথে প্রধানমন্ত্রীর সাথে বা অমুক চালার লগে সম্পর্ক, মনে করেন বিশাল ব্যবসা হয়ে যায়, হয় কি হয় না? তখন কাউকে কিছু গুনতে টুনতে চায় না। তো ফজরের আগ দিয়ে সুবে সাদিকের সময় চলে যেতেন কি করতে?
সাঁতার কাটতে, 1-1.5 ঘন্টা প্রায় সাঁতার কাটতে। তো একদিন সাঁতার কাটতে গিয়েছেন, তো দেখেন সাঁতার কাটতে কাটতে হঠাৎ দেখেন যে একটা কাঁকড়া বিছে, মরুভূমির কাঁকড়া বিছে, সে ওই নদীর পাড় থেকে উপর থেকে নদীর দিকে নামছে, মানে পানির দিকে আসছে। আলো আঁধারি অবস্থা, এই আলো ফুটি ফুটি করছে, যে সময় আপনাদের ফজরের জামাত শুরু হওয়ার সময় হয় না, তার একটু আগ দিয়ে দেখা যায় আবার দেখা যায় না। দেখেন একটা বিচ্ছু উপর থেকে পানির দিকে নিচের দিকে নেমে আসছে। খুব থতমত খেয়ে গেলেন, আশ্চর্য কারবার, ওনার ভিতরে কৌতূহল জাগলো। একটা আনন্যাচারাল কাজ করছে এই বিচ্ছু, কারণ মরুভূমির বিচ্ছু যে আছে, এই বিচ্ছুগুলো স্বভাব হলো এরা পানি থেকে দূরে থাকে। যেমন আপনি যদি আমাদের দেশে দেখতে চান, মিস্টার গট আছে, ছাগল, গট, এই ছাগল সাহেব পানির কাছে যায় তো, পুকুরে যায় তো, বলেন না কেন? পুকুরে যায়, নদীতে যায়, সন্দেহ আছে মনে হয় আপনাদের, কারণ যায় নাকি? আপনি টেনেও তাকে পানিতে নিতে পারবেন না। কেন? এক এক জিনিসকে তৈরি করেছেন, পয়দা করেছেন কে? তার আকৃতি যেমন ভিন্ন, তার নেচার এবং স্বভাবও ভিন্ন। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিলেন, সাথে হযরত হারুন আছেন আলাইহিস সালাম, আল্লাহর দিকে দাওয়াত দিলেন, রবের দিকে দাওয়াত দিলেন। এখন ফেরাউন কি কয়? মার রব্বুকুমা ইয়া মুসা, তোমাদের রব সে আবার কি? বাবা, এখন আর সে কাকে চেনে না, রবকে চেনে চিনে না। যে বললাম না, পাওয়ার পাইলে আর কোনো হুঁশ থাকে না, পারলে আল্লাহকে অস্বীকার করে দেয়। তোমাদের রব সে আবার কি? হযরত মুসা আলাইহিস সালামের গা কিডমিড কিডমিড করছে রাগের চোটে, কিন্তু কিছু বলতে পারতেছে না। কি কারণে? আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন, কুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যে একটু নরম করে বলো। তোমাকে তো বানাইছি গরম করে, তোমার ট্রিটমেন্ট শুরু হয় ঘুষি দিয়ে। উম্মত যে টাইপের, নবীও সেই টাইপের, ঠিক কি ঠিক না? যেই উম্মত চড় থাপ্পড় আর ঘুষি ছাড়া কিছু বুঝে না, তার জন্য আল্লাহ তাআলা ওরকম গরম নবী মুসা আলাইহিস সালামের মতো মুনতাখাব করে পাঠান। বলেন না ঠিক কি ঠিক না? আর আলেম ওলামারা হলেন নবীদের ওয়ারিস, নবীর ওয়ারিস না, এক নবীর ওয়ারিস না। কি বলছেন আল্লাহ? আল্লাহ নবী, আল উলামা ওয়ারাসাতুন নবী, ওয়ারাসাতু হাযান নবী, হ্যাঁ, ওয়ারাসাতু নবী আখিরিজ জামান, এরকম কি বলছেন? ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস। দ্যাটস মিন উম্মত যেমন হবে প্রয়োজন মাফিক সেই নবীর আকৃতি তাকে ধারণ করতে হবে, সেই নবীর রুচি প্রকৃতি তাকে ধারণ করতে হবে, ওইভাবেই সে ট্রিটমেন্ট করবে। ঠিক ঠিক। যখন দেখা যাবে ঈমান ইসলামের কথা বললে কারো গাত্রদাহ হচ্ছে এবং ঈমান ইসলামের গায়ে আঘাত করবার জন্য উঠে পড়ে লাগছে, হেদায়েতের জন্য দোয়া হবে, বয়ান হবে, এটা হবে, সেটা হবে, সবকিছু করার পরে যদি দেখা যায় যে সোজা আঙ্গুলে কি কি করে না, উঠে না, তখন প্রয়োজনে আঙ্গুল বাঁকা করারও প্রয়োজন পড়বে। তখন ট্রিটমেন্ট মুসা আলাইহিস সালামের মতো শুরু হবে। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তো ফেরাউনের সামনে উনি রাগে কিড়মিড় করছেন, কিন্তু বলতে পারছেন না। ও তুমি এখন রবকে চিনো না, রবকে তুমি চিনো টিনো না। রাগে কিড়মিড় করছেন, কিন্তু কি বলেন? পরিচয় দিলেন, খুব শুদ্ধভাবে সুন্দরভাবে পরিচয় দিলেন। ربنا الذي أعطى كل شيء خلقه ثم هداه, আমাদের রব হলেন সেই মহান সত্তা যিনি প্রত্যেকটি বস্তুকে তার আকৃতি দান করেছেন, খালক, তার নির্দিষ্ট আকৃতি দান করেছেন। সুম্মা হাদা, এরপর হেদায়েত দিয়েছেন।
কিন্তু ভাই আগুন রে কি হেদায়েত দিছে, পানিকে কি হেদায়েত দিছে? হেদায়েত শব্দের কোরআন সুন্নাহর ভিতরে হেদায়েতের যে মানা পাওয়া যায় মোট 7টা অর্থে পাওয়া যায়। কয় অর্থে? এই 7 অর্থের কোন না কোন অর্থে হেদায়েত শব্দ ব্যবহৃত হয়। এই 7 অর্থ জানা না থেকে যদি কেউ তাফসীর করতে যায়, মুফাসসির শাস্ত্রে যায়, কোরআন গবেষক শাস্ত্রে যায়, অনেকের খায়েশ আছে। তো তাহলে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এর তরজমা এটাই করবে, তিনি আপনাকে বিভ্রান্ত গোমরাহ পেয়েছিলেন, হেদায়েত দিয়েছেন। নবীজির জীবনে কোনোদিন গোমরাহ ছিলেন? নবীজির জীবনে কোনোদিন বিভ্রান্ত ছিলেন? নবীজির জীবনে কোনোদিন যখন নবুয়ত পান নাই তখনও কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করেন নাই, কোনো মূর্তি পূজা করেন নাই। ইসলামে যে সমস্ত জিনিস পরবর্তীতে হারাম হয়েছে, নিষিদ্ধ হয়েছে, নবুয়ত পূর্ব যুগেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন সেগুলা করেন নাই। ঠিক কি না? তাহলে বোঝা গেল তরজমা এটা সহিহ না গলত? এই গলত তরজমা কেন করতেছে? হেদায়েতের মানা আলেম ওলামার কাছ থেকে ঠিকমতো শিখে নাই, লুগাত দিকে তরজমা করতেছে। কি দিকে? লুগাত দিকে তরজমা আর উচ্চারণ করতে গেলে কিন্তু ভয়াবহ অবস্থা হয় কি হয় না? কি দেখে? লুগাত দেখে দেখে উচ্চারণ শিখে, লুগাত দেখে দেখে তরজমা শিখে। কি শিখে না? উস্তাদের কাছ থেকে সরাসরি শিখে না। নিজে গবেষণা করে যদি গবেষক হতে চায় তাহলে গবেষক হয় না, গোভেষক হয়। তখন এই উপমহাদেশের উপরে ইংরেজের রাজ চলে। কি চলে? ইংরেজের রাজত্ব চলে। তো তাদের যে ভাইস রয় ছিল, সেই ভাইস রয়ের সাথে ইন্ডিয়ান এক ভদ্রলোকের খুব ভালো সম্পর্ক ছিল। তো সে ভাইস রয় মানে পুরা ইন্ডিয়ার সে দায়িত্বশীল ছিল। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, বার্মা তখন সব একসাথে ছিল। এই পুরোটুকুর উপরে ক্ষমতা চালাইতেছে। তো তার সাথে হিন্দুস্তানি এক ভদ্রলোকের ভালো সম্পর্ক। এখন এখানে এসে সে রাজত্ব চালাবে, তো এখানকার ভাষা শিখবে না, এই জন্য সে হিন্দি শিখেছে। উর্দু হিন্দি এটা কি করেছে? শিখেছে, মোটামুটি শিখছে, কাজের খাতিরে শিখছে। এখন অনেক বড় মানুষ, তাই ওস্তাদের কাছ থেকে সরাসরি শিখে না, শিখে লুগাত থেকে। তো হিন্দুস্তানের ভদ্রলোক যখন তার সাথে দেখা করতে গিয়েছে, দেখা করে কথাবার্তার এক পর্যায়ে ভাইসরয় সাহেব বলছেন, आप बड़े मोटा फकीर लग रहे हैं, आप बड़े मोटा फकीर लग रहे हैं। এখন যে লোক গিয়েছে সে লোক এরকম স্লিম, একবারে চমৎকার পেটা শরীর, কোনো মোটা না, আবার ফকিরও না। तो भद्रलोक बोलते नहीं, मैं तो तवंगर हूँ, मैं गनी हूँ, मैं गरीब नहीं हूँ, मैं फकीर नहीं हूँ, मैं मोटा भी नहीं हूँ, मैं तो दुबला हूँ। कि नहीं, जरूर आप मोटा फकीर हैं, আপনি অবশ্যই মোটা ফকির। সে যতবার কয় আমি তো মোটা না, আমি মোটা করতে, আমার চেয়ে তো আপনি মোটা, আর আমি ফকির না, আমি ধনী, আপনি আমাকে ফকির বলতেছেন কেন? नहीं, जरूर आप मोटा फकीर हैं। কেমনে মোটা ফকির? कि मैं आपको दलील देता हूँ, इधर आइए। সে দলিল দেওয়ার জন্য লুগাত নিয়ে আসছে। তা লুগাতে আর অভিধানের ভিতরে একটা শব্দ দেওয়া আছে হিন্দি বা উর্দু। এই উর্দু শব্দের আবার কি আছে? উচ্চারণও দেওয়া আছে। উচ্চারণ যেটা দেওয়া আছে সেটা তো, এটার উচ্চারণটা কি হবে যেন বুঝতে পারে, এই জন্য উচ্চারণটা দেওয়া আছে। ইংরেজিতেই উচ্চারণ দেওয়া দেখাচ্ছে। ये देखिए, इस लफ्ज का तलफ्फुज है मोटा फकीर। देखिए, मोटा फकीर का क्या माना है? परेशान, गमगीन। বুঝতে পারছেন? আসলে শব্দ কি? মুতাফাক্কির। শব্দ হলো মুতাফাক্কির। এখন ওইটা ওই ইংরেজিতে কি লিখে রাখছে? উচ্চারণ লিখে রাখছে। উচ্চারণ কি?
ওই ত তো আর ইংরেজিতে উচ্চারণ নাই, ওখানে কি টি, তাহলে ও টি দিয়ে হচ্ছে মোটা ফাকির। জরুর আপ মোটা ফাকির হ্যাঁ, জরুর আপ মোটা ফাকির হ্যাঁ। আর মোটা ফাকির মোটা ফকির হয়ে যাবে। লোগাত দেখে দেখে একা একা নিজে যদি আরবি শিখে আর কিছু আরবির অর্থ বুঝে যদি তাফসীর করার খায়েশ থাকে আর মুস্তানাদ ভাবে ওস্তাদের কাছ থেকে ইলম অর্জন না করে, তাহলে এরকম মোটা ফাকির মার্কা ভাইসরয় হবে। ঠিক কি ঠিক? তো সময় আবার আমার বেশি নাই, এর ভিতরে কথা শেষ করতে হবে। কই থেকে কই যায় কোনো ঠিক ঠিকানা থাকে না, এটা একটা মুসলিম। তো যদি একা একা তাফসীর শিখতে হয়, নিজে নিজে বই পুস্তক পড়ে যদি কেউ তাফসীর করতে যায়, কোনো বড় আলিমের তত্ত্বাবধানে না গিয়ে, বড় বিশেষজ্ঞের তত্ত্বাবধানে না গিয়ে নিজে নিজে করতে যায়, তাহলে বাবা জাদাকা দাল্লান ফাহাদার তরজমা এরকমই করবে যে তিনি আপনাকে দল পেয়েছিলেন, গুমরাহ পেয়েছিলেন, তারপর আপনাকে হেদায়েত দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন গুমরাহ ছিলেন? কোনোদিনই ছিলেন। তো হেদায়েতের 7 মানার 3 নম্বর মানা হেদায়েতে ইস্তেফাইয়া, অর্থাৎ কাউকে নবী হিসেবে গ্রহণ করে তাকে নবুয়তের ইলম দান করা। কাউকে নবী বানানো, নবুয়তের কি দেওয়া, নবী হিসেবে ইলমে নবুয়ত কাউকে দেওয়া, এটার এক মানা কি? হেদায়েত। ওয়াজাদাকা দাল্লান, এখানে দালালাত হেদায়েতের এই মানার বিপরীতে। আপনাকে নবুয়ত সম্পর্কে আমি বেখবর পেয়েছিলাম, তারপরে আপনাকে নবুয়ত দিয়ে নবী বানিয়েছি। নবুয়ত কি জিনিস আরবের পৌত্তলিকদের মধ্যে এই জিনিসের চল তখন ছিল না। নবুয়ত কি রকম এটা মানুষ বুঝতো না। তো বলছিলাম হেদায়েতের প্রথম মানা যেটা হেদায়েতে ফিতরিয়া, স্বভাব দেওয়া, নেচার দেওয়া। আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুকে তৈরি করেছেন, তার আকার এবং আকৃতি যেমন ভিন্ন দিয়েছেন, তার নেচার এবং স্বভাবও তাকে ভিন্ন দিয়েছেন, তার আলাদা আলাদা ফিতরত দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এমন জামে মানে তারিফ করতেছেন কার সামনে? ফিরাউনের সামনে। কি জবরদস্ত তারিফ! الذي خلق كل ربنا الذي أعطى كل شيء خلقه ثم هداه, যিনি প্রত্যেক বস্তুকে আলাদা আলাদা আকৃতি দিয়েছেন, খালক দিয়েছেন, প্রত্যেক বস্তুকে আলাদা আলাদা কি দিয়েছেন? আকৃতি দিয়েছেন। আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এন আবার কেউ ইশকাল করে বসেন না, হুজুর আকৃতি দেওয়ার আগে সেটা তো গায়রে মওজুদ, আর শাই তো মওজুদকে বলা হয়, মাদুমকে তো আর শাই বলা হয় না। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, এই আয়াতের ভিত্তিতে শাই বিমানা মওজুদ, ওজুদ, সুবুত, কাউন, হুসুল এগুলা সব মুরাদিফ। তাহলে হাকায়েকুল আশিয়া মানে হাকিকাতুশ শাই মানে শাই, হাকায়েকুল আশিয়া মানে আল আশিয়া আল সাবিতা বিমানা মওজুদা, তো শাই বিমানা মওজুদ, তো হাকায়েকুল আশিয়া সাবিতা মানে আসাবিতাতু সাবিতা। অতএব ঠেলা সামলাও। সরল আকায়েদের ভিতরে এই গুণং ভাড়ং গেছে না, যায় না? তো এখানে কেউ ইশকাল করে বসেন না যে আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তো ক্বাবলা ওজুদ সে শাই কিভাবে হলো? প্রত্যেক বস্তুকে যিনি একটা আকৃতি দিয়েছেন এবং তার উপযুক্ত স্বভাব দিয়েছেন, নেচার দিয়েছেন। পানির স্বভাব নিচ থেকে উপরের দিকে যাওয়া না, উপর থেকে নিচের দিকে আসা, বলেন না কেন? আগুনের স্বভাব উপর থেকে নিচে আসা না, নিচ থেকে উপরে যাওয়া।
আগুনের স্বভাব গরম করা, জ্বালানো আর পোড়ানো, এটা আল্লাহ তাআলা দান করেছেন। পানির স্বভাব দিয়েছেন আগুনকে বুঝিয়ে দাও, আগুনকে নিভিয়ে দাও। ঠিক কি ঠিক না? নেচার দিয়েছে। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ছাগলকেও তৈরি করলেন, মাছকেও তৈরি করলেন। করেছেন না করেন? ছাগলকে তৈরি করে তাকে ন্যাচারাল স্বভাব দিয়ে দিয়েছেন। তুই মাটির ভিতরে স্থলভাগে থাকবি, লেটবি, সেনবি, যত ইচ্ছা খাবি, কাঁঠাল পাতা খাবি, ঘাস খাবি, এটা খাবি, ওইটা খাবি, কাগজ পাইলে কাগজও খাবি, যা ইচ্ছা সব খাবি, কোনো অসুবিধা নাই। যেন আমার বান্দারা বলতে পারে ছাগলে কি না খায় আর পাগলে কি না কয়। যা ইচ্ছা খাবি, কোনো অসুবিধা নাই, খা। তবে আর যাই করিস না কেন, পানির কাছে যাবি না কিন্তু। পুকুর আর নদীর ভিতরে খবরদার কি করবি না, ওটার কাছে যাবে। আজ পর্যন্ত গোটা পৃথিবীর ছাগলকুল আল্লাহ তাআলার দেওয়া এই তালিমাত, এই নির্দেশনা মেনে আসতেছে। দেন নাই মনে? বলেন না কেন? মানে না? মানে। এবং ছাগল জানে তাকে আল্লাহ যেখানে থাকতে বলছেন সেই জায়গাটার ভিতরে তার সুখ, শান্তি, সফল। অপরদিকে আল্লাহ তাআলা মাছকে তৈরি করছেন। মাছকে তৈরি করে তাকে নেচার স্বভাব দিয়ে দিয়েছেন, তাকে শিখাই দিয়েছেন তুই কোথায় থাকবে? পানিতে থাকবে। তোর সুখ, শান্তি, সফলতা, ইজ্জত, সম্মান, কামিয়াবি যা আছে এই সব কিছু কোথায়? পানিতে। খবরদার পানির বাইরে যাবে। এখন আজ পর্যন্ত মৎস্যকুল এবং মাছরা এটা মেনে আসতেছে। আপনি আবার ইশকাল করতে পারেন, হুজুর অনেক সময় তো মাছ এটা মানে না। কখন মানে না? ওই যে যখন নাকি বর্ষার প্রথম ডাক আসে আর গুড়গুড় করে, তখন কই মাছ তো পুকুর থেকে বেরিয়ে মাটিতে চলে আসে, সে তো স্বাধীন হয়ে যায়, সে তো আল্লাহর এই কথা মানে না। আপনি একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন কই মাছকে আদেশ করা হয়েছে, শোন, যখন নাকি প্রথম বৃষ্টিটা আসে, এই বৃষ্টিটা তোর জন্য খুব নিয়ামত, ওই পানিটা খুব তোর দরকার। তোর যেমন নিচের পানি দরকার, উপরের পানিও তোর কি দরকার। অতএব যখন নাকি ওই ডাকটা আসে, সে কানকো দিয়ে ভেসে ভেসে উপরে চলে আসে, যেন খালেস প্রথম পানিটা সে পাইতে পারে। ঠিক কি ঠিক না? তো সে পানির জন্যই যায়, অন্য কোনো কামে যায় না। তো মাছকে আল্লাহ তাআলা যে তবিয়ত দিয়ে রাখছে, শিখাই দিয়েছেন তুমি কোথায় থাকবা। আজ পর্যন্ত হাজার হাজার বছর ধরে মাছ আল্লাহর দেওয়া এই দিক নির্দেশনা মানতেছে, সে পানিতেই আছে। এখন মনে করেন পাশ্চাত্যের কথা শুনে, অন্য ভাষায় হাগল অক্কলের কথা নিয়ে রে পাগলদের কথা শুনে শুনে এখন কোন মাছ হঠাৎ আন্দোলন শুরু করে দেবে, এখন আর এই বদ্ধ পানিতে আমরা থাকবো না। পৃথিবীতে কত কিছু আবিষ্কার হয়েছে, কম্পিউটার হয়েছে, স্যাটেলাইট আবিষ্কার হয়েছে, রকেট হয়েছে, ট্রেন হয়েছে, তারপরে বাস হয়েছে, গাড়ি হয়েছে, কত কিছু হয়েছে। আমরা এখন সেগুলো দেখতে যাব, আমরা এখানে বন্দি আর থাকবো না। কোন মাছ যদি স্বাধীনতার আশায়, কিসের আশায়? স্বাধীনতার আশায় সে বলতে থাকে এটা আমার অধিকার যে আমি ডাঙ্গায় যাব এবং ডাঙ্গায় গিয়ে এগুলো দেখবো, গরু, ছাগল, ভেড়া, বকরি তারা যা করে আমিও তা করতে পারি, আমার স্বাধীনতার ব্যাপার। এই কথা মনে করে মাছ যদি বাইরে আসে, মনে করেন কোন মাছ আজ পর্যন্ত করে নাই, বিল ফরজ মনে করে নেন, কোন মাছ যদি কি আসে বাইরে আসে, তাকে যে আল্লাহ গন্ডি দিয়ে দিয়েছেন পানিতে থাকবে, এর বাইরে যাস না, সে যদি বাইরে আসে সুখ, শান্তি, সফলতা পাবে তো? পায় না কেন? কি পাবে? সে তো অধিকার নেওয়ার জন্য আসছে, অধিকার আনতে গিয়ে দেখা যাইতেছে তার জান চলে যাচ্ছে। হঠাৎ মারা যাবে নাকি তিলে তিলে তড়পাতে তড়পাতে মরবে? তিলে তিলে তড়পাতে তড়পাতে মরবে, কিন্তু কেন মরছে সে সেটাও জানে না, এটাও জানবে না যে কেন মরলো। কিন্তু বাঁচবে না মরবে? অধিকার পাবে না অধিকার হারাবে? সুখ শান্তি পাবে নাকি কষ্ট আর বেদনা আর মৃত্যু পাবে? ঠিক কি ঠিক না? এখন মনে করেন ছাগলকেও আল্লাহ তাআলা বলে দিচ্ছে তুই যা করবি তোর জায়গা হলো এই মাটি, তুই জলস্থল, জলের ভিতরে যাবি না, জলভাগ তোমার জন্য নয়। আজ পর্যন্ত সমস্ত ছাগল এটা মেনে আসতেছে। এখন যদি কোনো ছাগল মনে করে যে আমাকে পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি,
আর 3 ভাগ হলো কি পানি। আমাকে 3 ভাগ থেকে বঞ্চিত করা হয়েছে। আমি ছাগলে মেনে নিতে পারি না, আমি সচেতন ছাগল। আমি অচেতন ছাগল নই, মোল্লারা আমারে যা বলবে তাই মানবো তা হবে না। অতএব ছাগল আন্দোলনের ঘোষণা দিল, সে মাছের মতো সম অধিকার নেবার জন্য ওখান থেকে পানিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেখানে সে সাবমেরিন কেবল দেখবে, তারপরে সাবমেরিন দেখবে কিভাবে কোন প্রক্রিয়ায় এভাবে আপনার এই এক মহাদেশের সাথে আরেক মহাদেশের ইন্টারনেটের যোগাযোগ হচ্ছে সাবমেরিন কেবলের মাধ্যমে। সাগরের তলদেশে সে গবেষণা করবে। এখন ছাগল যদি পানিতে নামে সুখ শান্তি সফলতা অধিকার পাবে না ধ্বংস হবে? কেন যে ধ্বংস হলো সেটাও বুঝবে না, কিন্তু বাঁচবে না মরবে। আজ পর্যন্ত ছাগলরা কিন্তু এটা মেনে আসতেছে, তাকে যেখানে দিছে সে সেখানে আছে। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ছাগলকে তৈরি করে তার জায়গা বলে দিয়েছেন, মাছকে তৈরি করেও তার স্বভাবের মাধ্যমে তার জায়গা বলে দিয়েছেন। ঠিক কি না? মাছও আল্লাহর দেওয়া নির্দেশনা মেনে চললো, ছাগলও তার নিজস্ব রবের পক্ষ থেকে প্রাপ্ত নির্দেশনা মেনে চললো। আফসোস হলো আশরাফুল মাখলুকাত মানুষ হবার পরে রব্বুল আলামিন এক একজনের জন্য এক এক জায়গা কর্মক্ষেত্র বরাদ্দ করলেন, কিন্তু আশরাফুল মাখলুকাত হয়ে ছাগলের বুদ্ধিটাও মাথায় রাখে না। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠা খুলে দেখেন, রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন, ও নারীরা তোমরা অবস্থান করো বাহিরে। ফি বুয়ুতিকুন কোথায়? অন্যের ঘরে না, তোমাদের ঘরে। দেখছেন কারণ মানে বিনা প্রয়োজনে ওই বাড়ি ঘুরতেও না করছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, ও নারীরা তোমরা অবস্থান করো কোথায়? তোমাদের ঘরে, তোমাদের বাড়িতে। এই আদেশটা মোল্লার না আল্লাহ? মোল্লা যে আদেশটা শুনাইতেছে নিজের কথা না আল্লাহর কথা? ঠিক কি ঠিক না? তো নারীর জন্য ঘরের জায়গাটা বরাদ্দ করছেন কে? পাশ্চাত্য এসে বলতেছে হবে না, হবে না, বাড়ির বাইরে আসো। বাইরে যেতে হবে। যত বেশি তুমি এক্সপোজ করবে বিনা পর্দায়, তত বেশি তুমি স্বাধীনতা পাবে। তোমার স্বাধীনতা হরণ করে নিয়েছে কুপন্ডুক মোল্লা। স্বাধীনতার নামে বাহিরে বের করার ব্যবস্থা হলো, ফলাফল হলো নারী চেতনা উজ্জীবিত করা, নারী মুক্তির আন্দোলন করার দাবি নিয়ে যেগুলা মাঠে নামছে এই সমস্ত হায়নার শিকার হওয়া শুরু করলো। ঠিক কি ঠিক না? বাড়ির ভিতরে থাকলে তো সেখান থেকে ধরা যায় না, এজন্য বাইরে আনতে হয়। এগুলো হলো শিয়ালের মতো। কিসের মতো? মুরগির মালিক মুরগিকে সুন্দর করে রাতের বেলায়, দিনের বেলায় তো তদারকিতে রাখে, চোখের সামনে থাকে, রাতের বেলায় নিরাপদ জায়গায় তার বাড়ির ভিতরে ঢুকাই দিচ্ছে, এখানে থাকে। ঠিক কি ঠিক না? শিয়াল মশাই আসছে, উনি এসে দেখেন ভিতর থেকে বাহির না করতে পারলে তো খাওয়া যাবে, তো খাইতে হলে আগে কি করতে হবে? এখন খুব বুদ্ধি দিচ্ছে, আপনার মালিক এত ভেতমিজ আপনাকে ভিতরে ঘুরে রেখে দিয়েছে। ও মহারানী, এটা কোনো কথা? আপনাকে ভিতরে রেখে দিয়েছে, আপনি স্বাধীনতার আন্দোলনের কি তুলেন, অধিকার আদায়ের আপনি আন্দোলন করেন এবং তারপর ভিতর থেকে বেরিয়ে আসেন, দেখবেন কত সুখ শান্তি সফলতা। বাকি মুরগিরা কয় ফাজিল, এটা মক্কর, এটা মকরবাজ, এটা কথা শুনিস না। এক মুরগি কয় বললেই হবে না, তোমরা পিছিয়ে আছো, খুব মন্ডুক মোল্লাদের কথায় চলো, আমরা চলবো না, অতএব আমাকে বেরোতে হবে। যখন বেরোতে আসছে, বেরোয় আসার পরে শিয়ালের আসল চরিত্র আর রূপ দেখা গেছে। ঠিক কি ঠিক না? যাই হোক, ঘরের ভিতরে থাকবার জন্য আদেশ করেছেন কে? বোঝা গেল তার অধিকার ওখানেই আছে, তার সত্যিকারের ইজ্জত সম্মান অধিকার ওখানে। তাই রব্বুল আলামিন তাকে সৃষ্টি করে তার জন্য বরাদ্দ করেছেন, তুমি ওখানে থাকো, বিনা প্রয়োজনে বের হয়েও না।
যদি কোনো কারণে বের হওয়ার প্রয়োজন পড়ে, পর পুরুষের সামনে যাওয়ার দরকার পড়ে, রব্বুল আলামিন নির্দেশনা দিয়ে দিলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বিভিন্ন প্রয়োজনের কারণে নারীদেরকে বাড়ি থেকে বের হওয়ার দরকার পড়ে কি পড়ে না? তাদের প্রয়োজন পড়ে কি পড়ে না? যদি বের হতে হয় কিভাবে বের হবে? পাশ্চাত্য বলে তুমি নিজেকে এক্সপোজ করে বের হও, তোমার সপ্রতিভতা প্রকাশ কর। আর রব্বুল আলামিন বলেন সাবধান, লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পাশ্চাত্যের শিয়ালগুলার কথা শুনিস না। জাহিলি যুগের নারীরা যেভাবে তাদের দেহের সৌন্দর্যকে পরিষ্কার করে খুলে মুলে বের হতো, মানুষকে দেখাতো, তাদের সৌন্দর্যগুলো তারা এক্সপোজ করত। সেই মোহনীয় সৌন্দর্য মণ্ডিত বস্তুগুলোকে এক্সপোজ করো না। লা তাবাররাজনা, ওইভাবে বের হবে না। তো কিভাবে 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 বের হবে? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক, ও নবী বলে দেন আপনার স্ত্রীদেরকে, আপনার নারী মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, ঈমানদারদের নারীদেরকে বলে দেন, যারা বিশ্বাসী তাদের নারীদেরকে বলে দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। এই আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বিধানটা নারীদেরকে দিচ্ছেন, তাই না? বলে দেন তারা যেন পরপুরুষের সামনে যদি যেতে হয় তাহলে যেন নিজেদের উপর জিলবাব লটকে দেয়। কি লটকে দেয়? জিলবাব কাকে বলে? জিলবাব বলে দৈর্ঘ্য প্রস্থে এরকম চওড়া লম্বা কাপড়কে, যে কাপড় বা চাদরের মধ্যবর্তী জায়গাটা মাথার উপরে রাখলে চারিদিক পা পর্যন্ত ঢেকে ফেলে, এরকম কাপড়কে কি বলে? জিলবাব। তো যদি বের হতে হয় এক্সপোজ করে বের হবে নাকি জিলবাব লটকে বের হবে? এই আদেশটা মোল্লা আল্লামা আহমদ শফী সাহেব, সেদিন দেখলাম একজন বলতেছে সে বিশাল ইসলামিক চিন্তাবিদ, বাবারে বাবা, দাড়ি কিন্তু নাই, ভয়াবহ ইসলামিক চিন্তাবিদ, উনি ইসলামের ব্যাখ্যা দেওয়ার জন্য বলছে ওই ছেলেটার তো কোনো ভুল নেই, তাকে ভুল ইসলাম শেখানো হয়েছে, যারা শিখিয়েছে তাকে যদি মাপ চাইতে হয় তাহলে ক্ষমা চাইতে হলে আগে মাওলানা শফিকে ক্ষমা চাইতে হবে। নাউজুবিল্লাহ। স্যাত কত এলেমের সাথে নিতে, বাবারে বাবা। এই টাইপের ইসলাম পছন্দ করে কিন্তু ইসলামের ভুল এবং বিকৃত অর্থ ধারণ করে, এই ধরনের পণ্ডিত আমাদের দেশে আছে না নাই? হ্যাঁ, এই সমস্ত পণ্ডিত থেকে সাবধান থাকতে হবে, নাহলে জয় ঝামেলা আছে। এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ তাআলার বাচন ভঙ্গিটা কেমন, আদেশটা কার জন্য? ইয়া আইয়ুহান নবী, ও নবী আপনি বলে দেন, এইভাবে লটকাতে। কাদেরকে বলবেন? লিআজওয়াজিক, আপনার স্ত্রীদের, ওয়া বানাতিক, আপনার, ওয়া নিসাইল মুমিনিন, ঈমানদারদের নারীদেরকে। কাদের নারীদেরকে? আসলে ঈমানদার নারীদেরকে বলে দিন, তাই না? বলেন না কেন? ওয়ান নিসাআল মুমিনাত, ঈমানদার নারীদেরকে বলে দেন তারা যেন আল্লাহর এই বিধানটা মানে, এটাই তো। কিন্তু আল্লাহ তাআলা সরাসরি ঈমানদার নারীর কথা বলেন নাই, ঈমানদার নারীকে ঈমানদার পুরুষদের সাথে জুড়ে তারপর বলছেন ওয়ানিসাইল মুমিনিন, ঈমানদারদের নারীদেরকে বলেন। তার মানে বোঝা গেল নারীর ইজ্জত, সম্মান, নিরাপত্তা তার নির্ধারিত নির্দিষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া মাহরাম পুরুষদের মধ্যে বিদ্যমান, ঠিক কি ঠিক না? ওয়ানিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের জিলবাব যেন তারা লটকে নেয়, নিজেদেরকে ঢেকে ঢুকে যেন বের হয়। এই আদেশটা মোল্লার না, আল্লাহ। এর মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আপনি যদি প্রধানমন্ত্রীর কোনো কথা কোট করেন, কথাটা কার? প্রধানমন্ত্রী। আপনি কোট করেছেন যে প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। এখন
এই কথার প্রতি সম্মান জানানো শুধু আপনাকে না, প্রধানমন্ত্রীকে সম্মান জানানো। আর এই কথার কারণে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং এই কথার কারণে আপনাকে খোঁচা মারা, আপনাকে নয় প্রধানমন্ত্রীকে খোঁচা মারা, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলার বাণী আর বিধান মোল্লারা, মাওলানা সাহেবরা জাতিকে শুনিয়ে দেন। অতএব আল্লাহর কোন বিধানকে কটাক্ষ করে যদি মোল্লাকে খোঁচা মারা হয়, মোল্লাকে আল্লাহর ওই বিধান বলার কারণে যদি খোঁচা মারা হয়, কটাক্ষ করা হয়, তাহলে সেই কটাক্ষ আর খোঁচা সে মোল্লার সাথে করে নাই, মোল্লাকে দেয় নাই, সেই খোঁচাটা সে আসলে আল্লাহকে দিয়েছে, ঠিক ঠিক না? আল্লাহকে তার বিধান নিয়ে যদি কেউ খোঁচা মারে, হাজার নামাজ পড়ুক আর রোজা রাখুক, ঈমান আছে না গেছে? এরকম বহু ঝাড়ুদার আছে, দাবি করে। আপনি কেন বলি? আপনি কেন বলি? কেন বলি? কেন বলি? কেন বলি? আপনি কেন বলবেন? কেন বলবেন? কেন বলবেন? আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি শিখি, আরে বাবা রে বাবা রে বাবা রে, দেখেন নাই মনে হয়, এরকম নাই মনে হয়। বাবা রে বাবা, হুজুর বলছেন আপনি আমার এই প্রশ্নটার উত্তর দেন। বাবা রে বাবা, গায়ে একদিন লেগে গেছে, আপনি আমাকে উত্তর দিতে বলতে পারেন না, আপনি অনুরোধ করবেন আমাকে। বাবা, কাল্লনের দশা হয়েছে। কার দশা? কাল্লনের চিনেন? কাল্লন ছিল রাস্তার এক ফকির, হাত পাগলা, রাস্তায় ভব ঘুরে থাকে না, এরকম ভব ঘুরে এক হাত পাগলা পাগল ছিল কাল্লন। কাল্লন এখন বিভিন্ন জায়গা থেকে টাকা চুরি করা শুরু করছে, বিভিন্ন জায়গা থেকে। প্রথম চুরিটা শুরু হয়েছে যে রাস্তাঘাটে মানুষের টাকা পয়সা পেড়ে যায় যে কিছু, ওগুলি কুড়ায় কুড়ায়। তারপরে সুযোগ পাইলে কিছু বাসে ওঠার সময় পকেট থেকে আস্তে আস্তে কেটে দিয়ে শুরু করছে, করে টেরে তারপরে টাকাগুলা জমাবে কই? বাড়ি করতো নাই, দেউলিয়া তো কই জমাবে? তো কবরস্থানের ভিতরে গিয়ে পুরনো একটা কবর বের করছে, সেই পুরনো কবরের ভিতরে একটু খোড়ল আছে, সেই খোড়লের ভিতরে সে কি রাখে? টাকা রাখে। কিছুদিন টাকা রাখার পরে এখন তার গায়ে গরম আসছে, মানুষজন জিজ্ঞেস যখন তাকে ডাকে, এই কাল্লনের দিকে না, এই খবরদার, আমাকে কাল্লন বলবি না। তো কি বলতে হবে? আমি এখন শুধু কাল্লন না, আমি জনাব কাল্লন। আমাকে কি বলতে হবে? জনাব কাল্লন। এখন কাল্লনের টাকা আরো কিছুদিন পরে আরো বাড়ছে, এখন মানুষ তাকে জনাব কাল্লন বলে। এরপরে তার গরম আরো বেড়ে গেল, এখন সে খেপে গিয়ে বলে, এখন আমাকে আর জনাব কাল্লন বললে হবে না, এখন আমাকে জনাব কাল্লন সাহেব বলতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন জনাব কাল্লন সাহেব, জনাব কাল্লন সাহেব। আপনারা জানেন জনাব থাকলে সাহেব আসবে না, সাহেব থাকলে কি হবে না? মূর্খ, এটার আর কি আছে? জনাব কাল্লন সাহেব শুরু হয়ে গেছে। এইভাবে কাল্লনের টাকা বাড়ে আর সে একটা একটা করে বাড়ায়। এখন শুধু আমাকে জনাব কাল্লন সাহেব বললে হবে না, আমাকে জনাব কাল্লন সাহেব চৌধুরী বলতে হবে। তারপরে তাকে জনাব কাল্লন সাহেব চৌধুরী বলা শুরু হলো। কাল্লনের টাকা আরো কিছু বাড়ে ওই পুরানা কবরের ভিতরে। কাল্লন টাকা দিয়ে আরো গরম হয়, তারপরে বলে, আমাকে এখন জনাব কাল্লন চৌধুরী বললে হবে না, আমাকে এখন খান বাহাদুর জনাব কাল্লন চৌধুরী বলতে হবে। এখন মানুষ তাই ডাকে। এদিকে সে যে পুরানা কবরের কাছে যায়, এটা আবার আরেক সোরা ফলো করছে। কই যায় ওখানে করে? যাই হোক, সে গিয়ে দেখে যে কবরের ভিতরে কি জানি করে, তারপরে আবার বাইরে আসে আর তার গরম আরো বাড়ে। শেষ পর্যন্ত সে যখন চলে গেছে, তো ওই চোরা গিয়ে কি করছে? কবর খুঁজছে। খুঁজে ভিতরে দেখে মাশাআল্লাহ অনেক টাকা পয়সা জমছে। সে সমস্ত টাকা পয়সা নিয়ে কি করছে? গেছে। যখন চলে গেছে, এখন এর পরের দিন কাল্লন আবার এসে টাকা দেখতে গিয়ে দেখে কিছুই নাই। এখন তো মানুষ তাকে খান বাহাদুর জনাব কাল্লন চৌধুরী সাহেব, বুঝলেন না? এখন যখন মানুষ ডাকছে, খান বাহাদুর জনাব কাল্লন চৌধুরী সাহেব কেমন আছেন? আমাকে খান বাহাদুর জনাব কাল্লন চৌধুরী সাহেব আর বলেন না, ভাই আমি কাল্লনই আছি। আবার কি হয়ে গেছে? কাল্লন হয়ে গেছে। তো আজরাইল আলাইহিস সালাম যখন এসে সবকিছু লয়ে যাবে না, টুটি যখন চাপ দেওয়া হবে, তখন মাওলানা সাহেবকে অনুরোধ করার জন্য বলবো না, বলবো মাওলানা সাহেব আদেশ করেন, আপনি কি বলবেন আদেশ করেন। নিজের বিশাল কিছু ভাবতেছ, আল্লাহ হেফাজত করেন বলে আমিন। তো মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলেন দেখি, আল্লাহর সরাসরি বিধানকে অস্বীকার করে মোল্লাকে খোঁচা মারার কারণে ঈমান আছে না গেছে? নামাজ পড়লেও ঈমান গেছে, রোজা রাখলেও ঈমান গেছে, হজ করলেও, উমরা করলেও, তাসবিহ টিপলেও ঈমান গেছে, ঠিক কি ঠিক না? পর্দার এই বিধান নাযিল করেছেন কে?
আরো আস্তে বলুন কে? আল্লাহ নাযিল করেছেন, নারীদের জন্য থাকার জায়গারও বন্দোবস্ত করে দিয়েছেন, নিরাপদ জায়গার কথা বলেছেন। সেটা কোনটা? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা অবস্থান করো তোমাদের বাড়িতে। কোথায়? বাড়ি হলো তার নিজের বাড়ি হলো তার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। এই কথাটা মোল্লা না আল্লাহ? মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম যে ছাগলও বুঝে তাকে আল্লাহ যে জায়গায় থাকতে দিছে সেই জায়গাটাই তার জন্য নিরাপদ। কিন্তু আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও অনেক মানুষ অনেক সময় বুঝতে পারে না, সে আসফালুস সাফিলিনের যাত্রী হবার জন্য কি হয়ে যায়, তৈরি হয়ে যায় যে সে আর এখন আল্লাহর কথা মানবে না। ছাগলের ঘটে যতটুকু বুদ্ধি আছে তার মাথায় অতটুকু বুদ্ধি নাই, সে এখন সবাই বাইর কেমনে করবে এই ধান্দার ভিতরে লেগে থাকে। ঠিক কি ঠিক? তো বলছিলাম ছাগলেরও তো একটা নেচার আছে। তাকে আল্লাহ আদেশ দিয়েছেন তুমি থাকবা কোথায়? পানিতে না উপরে? এখন ছাগল উপরে থাকে, ওখান থেকে যদি তাকে আপনি গোসল করানোর জন্য পানিতে নিতে চান সহজে যায়? আরে কয় না কেন? পুকুরে নিতে চাইলে যাবে? যদি আপনাদের জানা না থাকে না তাহলে একটু হাটাজারি এলাকাতে কোনো জায়গাতে গিয়ে কোনো ছাগলকে ছাগলওয়ালার কাছে যান যে ভাই আমি ছাগলটারে একটু গোসল করানো দেন, পুকুরে নিয়ে গোসল করাবো, নিয়েন একটু প্র্যাকটিস করে দিয়েন কেমন ভাবে যায়। অবস্থা কি হবে জানেন? সে আল্লাহর বিধানের বাইরে যাবে না। আমাকে আল্লাহ জেনেছে আমি এখানে থাকবো, এর বাইরে যাব না। আপনি যদি জোর করে নিতে চান, পিছন থেকে ফুসলায় ফাসলায় এরকম করে কাতুকুতু দিয়েও নিতে চান, দেখবেন সে ফুড়ুত করে ঘুরে আবার ইউটার্ন দিয়ে দিকে। আর যদি টাইনা নিতে চান তো তাহলে টানার কারণে তার অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে, গলায় রশির চাপ পড়ার কারণে কোটর থেকে চোখ বেরিয়ে আসতেছে, তাও সে যাবে না। সে প্রতিবাদ করার জন্য আমি এখান থেকে যাব না, যেখানে আল্লাহ আমারে কইছেন ওখানেই থাকবো, আমি ওই জায়গায় যাব না। এটা মানার জন্য সে প্রয়োজনে তার যে দুই হাত আছে সামনের, এটা এরশাদ সাহেবের লাঙ্গল বানায় ফেলবে, তারপরও সে যাবে। ঠিক কি ঠিক না? দেখবেন তো এখন ছাগলের স্বভাব হলো পানির দিকে আসে, নদী আর সাগরের দিকে আসে না উপরে শুকনার দিকে থাকে। এখন যদি কোনো ছাগলকে আপনি দেখেন ছাগল খুব সেদে সেদে লাফাইতে লাফাইতে পানির দিকে আসতেছে, তাহলে বুঝতে হবে নরমাল কিছু ঘটতেছে। মরুভূমির যে বিচ্ছু আছে, কাঁকড়া বিছে, বড় ভয়ঙ্কর বিষাক্ত বিছে, এই বিছে নদীর পাড় বেয়ে কোন দিকে আসতেছে? পানির দিকে আসতেছে। মনে আছে আপনাদের না ভুলে গেছেন? ভুলে যান না, তার তাল হারাই। উপর থেকে কোথায় নামতেছে? পানির দিকে নামতেছে। জুনায়েদ বাগদাদি, তখন পালোয়ান জুনায়েদ বাগদাদি জাতীয় বীর, উনি সাঁতার কাটতেছেন। হঠাৎ এটা দেখার পরে ওনার কাছে মনে হলো অস্বাভাবিক কিছু মনে হয় ঘটতে যাচ্ছে, এটা তো হওয়ার কথা না। মরুভূমির বিছে তো কখনো পানির দিকে যায় না, পানি থেকে সে বেঁচে থাকে, দূরে থাকে, ও পানির দিকে আসতেছে, এটা কেমন? এজন্য উনি সাঁতার বন্ধ করে ওনার কৌতূহলকে দমন করতে লাগলেন, তাকিয়ে থাকলেন যে এই বিচ্ছু করে কি। উনি দেখলেন বিচ্ছুটা যখন নদীর কাছাকাছি চলে এসেছে, তীরের কাছাকাছি, ঠিক ওই সময় কোত্থেকে যেন একটা কচ্ছপ, আপনারা কি বলেন কচ্ছপ, কচ্ছপ মাথা উঁচু করেছে, উঁচু করে সে কচ্ছপ পাড়ের দিকে যায়। এবং পাড়ের দিকে কোন দিকে যায়? এক সমান্তরালে বিচ্ছু যে রেখা ধরে আসছে, কচ্ছপের গতিও ঠিক সেই একই রেখায়। গতি দেখে বোঝা যায় যে বিচ্ছু পানির কাছে আসার সাথে সাথেই কচ্ছপও ঠিক ওই জায়গাতে পৌঁছাবে। গতি দুইজনের একই রকম, এমন গতি। উনি খুব কৌতূহলী হয়ে অবাক হয়ে তাকিয়ে থাকছেন, আশ্চর্য কারবার, এখানে কি হচ্ছে? কচ্ছপের সাথে এই বিচ্ছুর যোগাযোগ থেকে হলো। যাই হোক, যখন সেই বিচ্ছু একদম তীরের কাছে এসে পৌঁছলো পানির কাছে, ওই সময় কচ্ছপ গিয়ে তার পিঠ এভাবে বাড়িয়ে দিল, লাফ দিয়ে বিচ্ছু কচ্ছপের পিঠে উঠল। এবার কচ্ছপ এপার থেকে ওই পারে রওনা করেছে। হযরত জুনায়েদ বাগদাদের কৌতূহল হলো যে আমার এর শেষ দেখতে হবে। এই অদ্ভুত ব্যাপার, কচ্ছপের সাথে এই বিচ্ছুর যোগাযোগ হলো কেমন?
বাহ্যিকভাবে কোনো উপকরণ তো নাই। তাহলে এই যোগাযোগের পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো বিশেষ রহস্য আছে। উনি পিছন পিছন রওনা করেছেন, কচ্ছপ ওই পারে যায়, উনিও সাঁতার কেটে কেটে কচ্ছপের সাথে কোন পারে যাচ্ছেন, পেছন থেকে ফলো করছেন। ওপারে গিয়ে পিঠ থেকে লাফ দিয়ে বিচ্ছু নেমে উপরের দিকে রওনা করেছে, আর কচ্ছপ ডুব দিয়েছে। উনি এই অবস্থা দেখে বুঝতে পারলেন আসল বিষয় কচ্ছপ নয়, আসল বিষয় বিচ্ছু। এজন্য উনি উঠে বিচ্ছুর পিছন পিছন হাঁটা শুরু করলেন। কোথায় যায় বিচ্ছু? যেতে 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 এক পর্যায়ে দেখেন যে সামনে একটা জঙ্গল। এই জঙ্গলের মাঝখান দিয়ে মেঠো পথ, হাঁটা পথ, মানুষ হাঁটতে 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 একটা জায়গা হয়ে যায় না, রাস্তার মতো হয়ে যায়। আসলে রাস্তা কেউ বানায় নাই, মানুষ হাঁটতে হাঁটতে ওখানকার ঘাসগুলো উঠে গেছে, ওই জায়গাতে সাদা হয়ে গেছে। এই আর এই মেঠো পথের ভেতর দিয়ে কে যায়? বিচ্ছু যায়। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার পিছন পিছন অনুসরণ করে যাচ্ছেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে। কারণ এই বিচ্ছুর কামড় খেলে আমার পালোয়ানগিরি আর টিকবে না। মরুভূমির বিচ্ছু, আমাদের দেশের যে ফানক সাপ আছে না, ফানক সাপ চিনেন না? কি কয় আপনারা? জাত সাপ, কেউটে সাপ না, ভয়ঙ্কর যে বিষাক্ত সাপ, ওরকম বিচ্ছুর সাপ, বিষ, মরু অঞ্চলের বিচ্ছুর বিষ ওরকম। উনি নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছেন। যেতে 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 দেখেন হঠাৎ জঙ্গল এর মাঝখানে বড় একটা খোলা জায়গা, স্টেডিয়ামের মতো খোলা জায়গা। সেখানে কোনো গাছপালা নেই, সবুজ ঘাস বিছানো, ঘাসের চাদরের মতো। আর ওর মাঝখানে এক যুবক, তাগড়া যুবক শুয়ে ঘুমাচ্ছে। আর বিচ্ছু ওই যুবকের মাথা লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। হযরত জুনায়েদ বাগদাদী বুঝলেন যে আল্লাহ তাআলা আমাকে এটা দেখিয়েছেন এই জন্য যেন আমি বিচ্ছুর হাত থেকে এই বাচ্চাকে বাঁচাইতে পারি, আমাকে একটা সৎকর্মের সুযোগ দিয়েছেন। তাই উনি বিচ্ছুকে মারার জন্য দৌড়াচ্ছেন। ওই যুবক ঘুমিয়ে আছে আর বিচ্ছু চলছে ওই যুবকের মাথা লক্ষ্য করে। এখন উনি যত গতি বাড়ান, বিচ্ছুর গতিও তত বাড়ে। একটা পর্যায়ে উনি হাল ছেড়ে দিলেন, বুঝলেন আমার আর কিছু করার নেই। কারণ আমি যত জোরেই দৌড়াই না কেন, তার আগেই বিচ্ছু ওই যুবকের মাথার কাছে পৌঁছে যাবে এবং দংশন করবে। যখন উনি হাল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেলেন, এরই ভিতরে দেখেন বিচ্ছু আর যুবকের মাঝখানে 2-3 হাতের ফরক, পার্থক্য, ব্যবধান। হঠাৎ ওই যুবকের মাথার কাছে এক বিষাক্ত সাপ এভাবে ফনা তুলেছে, ছবল মার। উনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ, এই যুবককে মারার জন্য তো এই সাপই যথেষ্ট ছিল। এই পারে আছে, ওই পার থেকে তো কচ্ছপের পিঠে চড়াই ওরে আনার দরকার ছিল। এক বিষয় তো শেষ হয়েছে, ডবল বিষয়ের দরকার। এখনো ওনার দেখা শেষ হয় নাই। সাপটা যেই মুহূর্তে ছবল দেবে, ঠিক সেই মুহূর্তে বিচ্ছু লাফ দিয়ে সাপের ফনার মধ্যে মাথার উপরে গিয়ে কামড়ে ধরল। ধরার সাথে সাথে সাপটা এইভাবে ছিটকে সাইডে পড়ে গেল। পাশে এইভাবে গড়াগড়ি করতে 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 একটা পর্যায়ে সাপটা নিস্তেজ হয়ে গেল, মারা গেল। বিচ্ছু ওখান থেকে তার ফিরতি পথ নদীর দিকে রওনা করলো। জুনায়েদ বাগদাদীর সামনে বিরাট এক রহস্য রব্বুল আলামিন উন্মোচিত করে দিলেন। আর উনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, ও যুবক, তুমি জানলা না, তুমি জানো না তোমাকে বাঁচাবার জন্য তোমার মাবুদ কত দূর থেকে পরিকল্পনা করে রেখেছে। এপার থেকে একটা সাপ তোমাকে দংশন করার জন্য আসবে, ওই সাপকে ঠেকাবার মতো এপারে কেউ ছিল না। এই জন্য মাবুদ নদীর ওই পার থেকে বিচ্ছুকে আনবার ব্যবস্থা করে দিয়েছেন। বিচ্ছুকে আদেশ করেছেন তোমার শত্রুকে নিধন করবার জন্য। বিচ্ছু এসে নিধন করে তারপর চলে গেল। তুমি যখন ঘুম থেকে উঠবা, তুমি দেখবা শুধু একটা সাপ মরে পড়ে আছে। মাবুদ তোমাকে বাঁচাবার জন্য কি কুদরত ব্যবহার করেছেন তুমি তা জানবা না। ওনার হৃদয় জগতে আমূল পরিবর্তন আসলো। আবার ওই বিচ্ছুর পেছন পেছন ছুটতে লাগলেন, দেখি বিচ্ছু কোথায় যায়। দেখলেন বিচ্ছু যখন আবার সেই নদীর তীরে গিয়ে পৌঁছলো, কোত্থেকে সেই কচ্ছপটা আবার মাথা ভাসিয়ে আসিয়া কচ্ছপের পিঠের উপরে আবার বিচ্ছুটা উঠে বসলো। এপার থেকে ওপারে তাকে পৌঁছিয়ে দিল। বিচ্ছু তার নিজের জায়গায় চলে গেল।
মেরে মুহতারাম দোস্ত বলছিলাম ইউদাব্বিরুল আমর মুদাব্বিরুল উমুর, সব কিছুকে মহাপরিকল্পনার অন্তর্গত করে রেখেছেন কে? যা কিছু হয় ওনার মাস্টার প্ল্যানের অংশ, জুজ। আমরা শুধু জুজ আর অংশ দেখি, ক্ষুদ্রাংশ দেখি, আসল প্ল্যান কে করে? তাহলে উনি শুধু ক্ষমতাবান না, মহা ক্ষমতাবান। মেরে মুহতারাম দোস্ত, যদি নিজের মহব্বত আর ভালোবাসাকে বিনিয়োগ করতে হয়, কোন জায়গাতে বন্ধক রাখতে হয়, তাহলে দুনিয়ার কোন শক্তিমানের সাথে মত বন্ধুত্বের সম্পর্ক নয়, বরং বন্ধুত্বের সম্পর্ক হওয়া উচিত আসমান জমিনের মালিক আরশের অধিপতি মাওলার সাথে। ঠিক কি ঠিক না? মাওলার মহব্বত যদি চলে আসে, যদি মাওলার মহব্বতের দাবি আর তাকাজা বান্দার বান্দি পুরা করতে থাকে, তাহলে ওই বান্দার বান্দিও মাওলার হয়ে যায়, মাওলাও ওই বান্দার হয়ে যান। বান্দা যখন মাওলার হয়, মাওলা যখন বান্দার হন, কুল কায়নাত তখন তার হয়ে যায়। কিন্তু মাওলার মহব্বত কিভাবে অর্জিত হবে? সবাই তো দাবি করে আমি মাওলাকে ভালোবাসি। দাবি করে কি করে? সারা রাত নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, গোসল নাই, সারা রাত বসে কি কি উল্টা পাল্টা করছে, তারপরে দিকে চোখ লাল টকটক করে হয়ে রয়েছে, ফজরের নামাজ খালাস, 7টার সময় ঘুম থেকে উঠতেছে, ঘুম থেকে উঠে একটা ডাক মারলো, দাবি করলো সে আল্লাহর বড় আশেক আর মারেফত ওয়ালা। আর কিছু পাগলও আছে দুনিয়ার, মনে করে এই হলো আসল আসল। ঠিক কি ঠিক না? তো এইভাবে কি আল্লাহকে পাওয়া যাবে? বলেন না কেন? আল্লাহকে পাওয়ার পন্থা রব্বুল আলামিন মাওলার ভালোবাসা পাওয়ার পন্থা বলে দিয়েছেন এই আয়াতে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করো। ফলাফল কি? ইউহিব্বুকুমুল্লাহ, তোমরাও আল্লাহকে ভালোবাসতে পারবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয়ে গুনাহের ময়লা রাখেন না, পরিষ্কার করে দেন। ঠিক কি ঠিক না? আল্লাহু গফুরুর রহিম। জায়গা দিয়ে দেন। আপনারা যদি মুসাফির করে সময় নষ্ট করে দেন তাহলে বয়ান কম শুনতে পাবেন। জায়গা দিয়ে দেন। চলে যাবেন না বসবেন? হুজুর আইসি তো এটা হুনার লেগে, আপনি তো হলেন ফাইটা। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে, নিজের ভালোবাসা যদি কাউকে দিতে হয়, তাহলে কারে দিতে হবে? আরো আস্তে কাকে? আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর নবীর অনুসরণের কোনো বিকল্প নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কোনো বিকল্প নাই, সুন্নতের ইত্তেবার কোনো বিকল্প নাই। সুন্নতের উপর আমল করব তো ইনশাআল্লাহ। পাগড়ি পরাও কিন্তু নবীজির সুন্নত। কি বলেন আপনারা? আমল করব তো ইনশাআল্লাহ। মেসওয়াক করাও কার সুন্নত? আরে কয় না কেন? আর সুন্নতের চাইতে বহু উপরের জিনিস হলো পর্দা। সুন্নতের বহু উপরের জিনিস হলো ফরজ। ঠিক কি ঠিক না? তাহলে ফরজ ছেড়ে শুধু মিষ্টি খাওয়ার সুন্নাত আদায় করবো। কি বলেন? আল্লাহ এবং তার রাসূলের উপরে যখন আঘাত আসে, তখন তার প্রতিবাদে ফেটে পড়া এবং নিজের দিল অস্থির হয়ে যাওয়া, মোকাবেলার জন্য সর্বোচ্চভাবে প্রস্তুত হওয়া ফরজ। ঠিক কি ঠিক না? শুধু মিষ্টি খাওয়ার সুন্নাত আদায় করলাম আর নবীকে গালি দিলে চুপচাপ বসে বসে হজম করলাম, এর কি কখনো আশেকে রাসূল বা আশেকে খোদা বলা যায়? আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের মহব্বত আল্লাহ তাআলাকে করবার এবং সুন্নতের উপরে চলবার তৌফিক নসিব করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।